আজকে দেখবেন যে কিভাবে অন পেজ এসইও করতে হয়। আজকে আপনারা দেখবেন যে স্টেপ বাই স্টেপ কিভাবে অন পেজ এসইও করতে হয় প্র্যাকটিক্যালি। আপনারা আজকের ক্লাসটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখেন, বোঝেন, তাহলে আমি মনে করব যে আপনারা যে কোনো মার্কেট প্লেসে অন পেজ এসইও সার্ভিসটা দিতে পারবেন। আজকের ভিডিওটা যদি আপনারা ভালো করে দেখেন, আমি মনে করি যে অন পেজ এসইওটা প্রপারলি আপনারা ভালো করে জানবেন, বুঝবেন এবং যে কোনো ক্লায়েন্টের জন্য কাজ করে দিতে পারবেন। আর যখন আপনাদের ক্লায়েন্ট আপনাদের অন পেজ এসইও করার জন্য হায়ার করবে, তখন অবশ্যই সে বলে দেবে যে আপনাদের তার পোস্টগুলো অন পেজ এসইও করতে হবে না পেজগুলা অন পেজ এসইও করতে হবে। আমরা আজকে দেখব যে পেজগুলা কিভাবে অন পেজ এসইও করতে হয়। আর আগের ভিডিওটা যারা দেখেছেন যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে র্যাঙ্ক ম্যাথ এসইওটা প্লাগইন ইনস্টল করতে হয় এবং সেটআপ দিতে হয়, আজকে দেখবেন যে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন ব্যবহার করে কিভাবে অন পেজ এসইও করতে হয়। আজকে আমরা দেখব যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের পেজগুলা কিভাবে অন পেজ এসইও করতে হয়। আর অবশ্যই ক্লায়েন্ট আপনাদের বলে দেবে যে তার পোস্টগুলা অন পেজ এসইও করতে হবে না পেজগুলা অন পেজ এসইও করতে হবে। আমরা নেক্সট পার্টে দেখব যে ইয়োস্ট এসইও প্লাগইনটা ইনস্টল করে সেটআপ দিয়ে কিভাবে তার পোস্টগুলা অন পেজ এসইও করতে হয়। আজকে আমরা দেখব যে পেজগুলা কিভাবে অন পেজ এসইও করতে হয়। আমরা সবাই পেজে চলে আসবো, পেজ থেকে অল পেজে আসবো। অল পেজে আসার পরে আপনারা নিচে চলে আসবেন, তখন দেখতে পারবেন যে তার পেজগুলা ক্রিয়েট করা আছে। এইটাও বলে দেবে ক্লায়েন্ট যে তার কোন কোন পেজগুলা অন পেজ এসইও করতে হবে। চলেন আমরা আজকে বেস্ট ওয়াটার স্পট ইন 2024 এই পেজটা অন পেজ এসইও করব। আর সে অবশ্যই যখন আপনাদের অন পেজ এসইও করার জন্য হায়ার করবে, তখন সে আপনার বলে দেবে যে আমার এই পেজের এই পোস্টগুলো অন পেজ এসইও করতে হবে এবং এই পেজের আমার টার্গেট কিওয়ার্ডটা হচ্ছে এইটা। সে এই পুরো ডিটেলস আপনারে বইলা দেবে। আমার এই পেজের টার্গেটেড কিওয়ার্ডটা হচ্ছে ওয়াটার স্পোর্ট। আমরা এই টার্গেটেড কিওয়ার্ডের জন্য এই পেজটা অন পেজ এসইও করব। আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা হচ্ছে ওয়াটার স্পোর্ট। আমরা এইটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব, কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব। নেওয়ার পরে তার আগে এই জায়গায় আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এসইও 13/100। এইটা বলার কারণ হচ্ছে যে আমরা যেই আগের ভিডিওতে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা ইনস্টল করলাম, তার একটা স্কোর দেখাচ্ছে এই জায়গায়। আমাদের কাজ হবে 100-র ভিতরে 80 স্কোর তোলা। এবার আপনারা নিচে চলে আসবেন, এসে দেখতে পারবেন যে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন ইনস্টল করার কারণে এই যে দেখতে পাচ্ছেন যে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা ইনস্টল করার কারণে এই জায়গায় আপনারা একটা পেজ দেখতে পারবেন। সেখানে দেখতে পারবেন যে ফোকাস কিওয়ার্ড, এই ফোকাস কিওয়ার্ডের ভিতরে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা দিতে হবে। চলেন আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা দিই। যখনই এই ফোকাস কিওয়ার্ডের ভিতরে আমরা টার্গেটেড কিওয়ার্ডটা দিলাম, তখনই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 100%-এর ভিতরে 69% উঠে গিয়েছে। এতটুকু তো ক্লিয়ার। আর আমরা আগের ভিডিওতে দেখেছি যে গুগলের রবট বা স্পাই একটা পেজের কোন কোন দিকগুলো ফলো করে গুগলের সামনে নিয়ে আসে সেই পেজগুলা। চলেন আমরা সেইগুলাও দেখি। গুগলের রবট বা স্পাই সর্বপ্রথম দেখে যে তার ইউআরএল এর ভিতরে টার্গেট কিওয়ার্ডটা আছে কিনা। চলেন আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা আমরা ইউআরএল এর ভিতরে দিই। আপনারা তখন এডিটে চলে আসবেন। এডিটে এসে আপনারা দেখতে পারবেন যে পারমালিঙ্ক, এই পারমালিঙ্কটা বলতে বোঝায় ইউআরএল। চলেন আমরা পারমালিঙ্কের ভিতরে আমাদের টার্গেট কিওয়ার্ডটা দিই। এই যে আমাদের টার্গেট কিওয়ার্ডটা দিলাম, এইটা বলতে বোঝায় যে আমরা ইউআরএল এর ভিতরে আমাদের টার্গেট কিওয়ার্ডটা দিলাম। এইটা আপনারা কোনতে দেখতে পারবেন, এইটা আপনারা এই দেখেন এই জায়গা থেকে দেখতে পারবেন। এই দেখেন আমাদের টার্গেটেড ইউআরএল এর ভিতরে আমাদের টার্গেট কিওয়ার্ডটা দিয়ে দিয়েছি। এবার আপনারা এই জায়গায় দেওয়ার পরে বাইরেটা ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন যে অটোমেটিক সেভ হয়ে গিয়েছে। এবার ওপরে আপনারা দেখতে পাচ্ছেন যে টাইটেল। চলেন আমাদের টাইটেলটা নিয়ে আসি। আর তার আগে অবশ্যই আপনারা দেখবেন যে আপনাদের এই টাইটেলটার ভিতরে টার্গেট কিওয়ার্ডটা ইউজ করেছে কি না। যদি টাইটেলের ভিতরে টার্গেট কিওয়ার্ডটা না থাকে, তাহলে অবশ্যই আপনাদের এই টাইটেলটা আপডেট করতে হবে। আপডেট করে টাইটেলের ভিতরে আপনাদের টার্গেট কিওয়ার্ডটা রাখতে হবে।
যেহেতু আমার টাইটেলের ভিতরে টার্গেট কিওয়ার্ডটা আছে, এই জন্য আমি আর এই টাইটেলটা আপডেট করলাম না। আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ওয়াটার স্পোর্ট, এইটা হচ্ছে আমার টার্গেটেড কিওয়ার্ডটা। অবশ্যই এইটা আপনারা অবশ্যই ফলো করবেন আগে। চলেন টাইটেলটা Ctrl+C দিয়ে কপি করে নিয়ে আমরা নিচে চলে আসবো, এসে এডিটে আসবো, এসে এই জায়গায় আমাদের টাইটেলটা দিয়ে দেব। দেওয়ার পরে বাইরে ক্লিক করব। আমরা কি করলাম, আমরা ইউআরএল এর ভিতরে আমাদের টার্গেট কিওয়ার্ডটা দিয়েছি, আমরা টাইটেলটা সেট আপ দিয়েছি। দেওয়ার পরে আমরা বাইরে একটা ক্লিক দেব, দেখবেন যে আপনারা অটোমেটিক সেভ হয়ে গিয়েছে। তার আগে এই জায়গায় আপনারা ওপরে একটা জিনিস দেখতে পারবেন যে আপনাদের এই যে এইটা হচ্ছে ইউআরএল এর ভিতরে টার্গেট কিওয়ার্ডটা আমরা দিয়েছি। তারপর দেখতে পারবেন যে বেস্ট ওয়াটার স্পোর্ট ইন 2024, এইটা বলতে বোঝায় যে টাইটেল। আমরা ইউআরএলটা সেট আপ দিয়েছি, টাইটেলটা সেট আপ দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন যে মেটা ডেসক্রিপশন, আপনারা নিচে চলে আসবেন, এই জায়গায় দেখতে পাচ্ছেন যে মেটা ডেসক্রিপশন। মনে করেন যে এখন মেটা ডেসক্রিপশনটা আলাদা করে দেওয়ার প্রয়োজন হয় না, মেটা ডেসক্রিপশনটা অটোমেটিক কন্টেন্ট থেকে নিয়ে নেয়। মেটা ডেসক্রিপশনটা এখানে আলাদা করে দেওয়ার আমাদের প্রয়োজন হয় না। তার কারণটা হচ্ছে, মনে করেন এখন আপডেট হওয়ার কারণে অটোমেটিক মেটা ডেসক্রিপশনটা কন্টেন্ট থেকে নিয়ে নেয়। এই জন্য আমরা যখন কোনো কন্টেন্ট লিখব তখন অবশ্যই আমরা 100 কন্টেন্টের ভিতরে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা রাখার চেষ্টা করব। আমরা অবশ্যই আমরা কি করব, আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা ইউআরএল এর ভিতর রাখবো, আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা টাইটেলের ভিতর রাখবো, আমাদের টার্গেট কিওয়ার্ডটা মেটা ডেসক্রিপশনের প্রথমে রাখবো। যেহেতু মেটা ডেসক্রিপশনটা অটোমেটিক কন্টেন্ট থেকে নিয়ে নেয়, তখন অবশ্যই আমরা 100 কন্টেন্টের ভিতরে আমাদের টার্গেট কিওয়ার্ডটা রাখার চেষ্টা করব। দেওয়ার পরে আপনার বাইরে ক্লিক দেবেন, দেওয়ার পরে বেরিয়ে আসবেন। এই 100 কন্টেন্ট বলতে কি বোঝায়, যে আপনারা যখন এই যে এইখান থেকে মনে করেন আমাদের কন্টেন্টটা শুরু, তখন অবশ্যই আপনারা চাইবেন যে আপনাদের টার্গেট কিওয়ার্ডটাই প্রথমে রাখার চেষ্টা করবেন। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টার্গেট কিওয়ার্ডটা আমি কন্টেন্টের প্রথমে রাখিছি, বা আমার যে ক্লায়েন্ট তার কন্টেন্টটা লিখেছে তখন সে তার কন্টেন্টের প্রথমে তার টার্গেট কিওয়ার্ডটা রেখেছে। আপনারা যখন কোনো ক্লায়েন্টের জন্য ওয়ান পেজ এসইওটা করতে যাবেন, তখন আপনারা অবশ্যই দেখবেন যে তার কন্টেন্টের শুরুতে তার টার্গেট কিওয়ার্ডটা আছে কিনা, কিংবা 100 কন্টেন্টের ভিতরে তার টার্গেট কিওয়ার্ডটা আছে কিনা, এইটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। আমরা কি জানি, আমরা জানি ওয়ান পেজ এসইও করতে হলে সর্বপ্রথম ইউআরএল এর ভিতরে টার্গেট কিওয়ার্ড দিতে হবে, টাইটেলের ভিতরে টার্গেট কিওয়ার্ড দিতে হবে, এবং মেটা ডেসক্রিপশনের ভিতরে টার্গেট কিওয়ার্ডটা দিতে হবে। আমরা দেখি যে টাইটেলের ভিতরে আমার ক্লায়েন্ট যখন কন্টেন্ট লিখেছে তখন তার টাইটেলের ভিতরে তার টার্গেটেড কিওয়ার্ডটা রেখেছে, এই জন্য আমরা টাইটেলের ভিতরে টার্গেট কিওয়ার্ডটা কিন্তু দিয়েছি, এটা ধরে নিতে হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন মেটা ডেসক্রিপশন। আমরা জানি যে মেটা ডেসক্রিপশন অটোমেটিক নিয়ে নেয়, আর অবশ্যই মেটা ডেসক্রিপশনের প্রথমে টার্গেট কিওয়ার্ডটা থাকতে হবে। এখন এইটা আপনারা কিভাবে দেখবেন, এইটা দেখতে হলে আপনারা নিচে চলে আসবেন। আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে তার ইউআরএল, এইটা হচ্ছে তার টাইটেল, এইটা হচ্ছে তার মেটা ডেসক্রিপশন। আপনারা এই জায়গাটা সব থেকে বেশি ভালো করে দেখবেন। এই জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে তার ইউআরএল এর ভিতর টার্গেট কিওয়ার্ডটা আছে কিনা, তার টাইটেলের ভিতর টার্গেট কিওয়ার্ডটা আছে কিনা, তার মেটা ডেসক্রিপশনের ভিতর টার্গেট কিওয়ার্ডটা আছে কিনা। আপনারা যখন এসইও করবেন, অন পেজ এসইওটা করবেন, তখন এই জায়গাটা আপনারা ভালো করে দেখবেন। আমরা কি করেছি, আমরা তার টাইটেলের ভিতরে কি আমরা টার্গেট কিওয়ার্ডটা কিন্তু ইউজ করেছি। আমার টার্গেট কিওয়ার্ডটা আছে ওয়াটার স্পোর্ট, আমরা তার টাইটেলের ভিতরে টার্গেট কিওয়ার্ডটা রাখিছি, আমরা তার মেটা ডেসক্রিপশনের টার্গেট কিওয়ার্ডটা রাখিছি। এইটা আপনারা যখন নিচে আসবেন তখন এইটা তার পুরো ডিটেলস দেখতে পারবেন। এবার চলেন আমরা দেখি যে আমরা ইউআরএল সেট আপ দিয়েছি, টাইটেল সেট আপ দিয়েছি, মেটা ডেসক্রিপশনটা সেট আপ দিয়েছি। এবার আমাদের কাজ হচ্ছে, এবার আপনারা দেখতে পাচ্ছেন কন্টেন্ট। আর কন্টেন্টটা বলতে কি বোঝায়, আপনারা তো আগের ভিডিওটা দেখেছেন যে যখন আমরা ক্লায়েন্টের জন্য যখন কোনো পেজ বা পোস্ট ক্রিয়েট করতে যাব তখন আমাদের কন্টেন্ট প্রয়োজন হবে। কন্টেন্ট বলতে কি বোঝায়, যেমন টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, এইসব মিলেই কিন্তু একটা কন্টেন্ট বোঝায়। আমরা দেখব হেডিং ট্যাগ। চলেন আমরা হেডিং ট্যাগগুলো ঠিক করি। আমরা জানি যে এই টাইটেলটা সবসময় হেডিং 1-এ থাকে, এই টাইটেলটা সবসময় হেডিং 1-এ থাকে। আর এই প্রসেসটা আপনারা মাথার ভিতরে ঢুকিয়ে নেন।
এই একটা হেডিং, এইটা আমরা হেডিং 2 এ রাখবো। আপনারা এই জায়গায় আসবেন, এসে হেডিং 2, তারপরে এইটা আমরা হেডিং 3 তে রাখবো, তারপরে এইটা আমরা হেডিং 4 এ রাখবো, তারপরে এইটা আমরা হেডিং 4 এ রাখবো, তারপরে এইটাও আমরা হেডিং 4 এ রাখবো। ইজি না ওয়ান পেজ এসইওটা? খুব, আপনারা শুধু দেখেন, তারপরে যখন এই ভিডিওটা একবার দুইবার দেখবেন তখন দেখবেন যে আপনাদের ওয়ান পেজ এসইওটা পানির মতো সহজ হয়ে গিয়েছে। এসইওর ভিতরে ওয়ান পেজ এসইওটাই মনে করেন সব থেকে বেশি সহজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে হেডিংগুলা সেট আপ দিতে হয়। চলেন এবার আমরা পরবর্তী স্টেপটা দেখে আসি। এবার আমাদের কাজ আছে ইমেজ অ্যান্ড ইমেজ আল্টার টেক্সট। ইমেজ অ্যান্ড ইমেজ আল্টার টেক্সট বলতে বোঝায় যে আমাদের ক্লায়েন্ট তার পেজ বা পোস্টে যে ইমেজগুলো ইউজ করেছে এই ইমেজে আমাদের টার্গেট কিওয়ার্ডটা দিতে হবে। চলেন আমরা টার্গেট কিওয়ার্ডটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিই। আসার পরে আপনারা ইমেজ একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে এডিটে আসবেন। আসার পরে এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে আল্টারনেটিভ টেক্সট, এই জায়গায় আমাদের টার্গেট কিওয়ার্ডটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপডেট। চলেন আমাদের আরেকটা ইমেজ আছে, এইটাই আমরা ইউজ করি। দেওয়ার পরে এডিটে আসবেন, তারপরে এই জায়গায় আমাদের টার্গেট কিওয়ার্ডটা দিয়ে দিতে হবে, তারপরে আপডেট। চলেন এবার আমরা পরবর্তী স্টেপটা দেখে আসি। পরবর্তী স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড পার্সেন্টেজ। কিওয়ার্ড পার্সেন্টেজটা বলতে বোঝায় যে 1000 কন্টেন্টে তার টার্গেট কিওয়ার্ডটা কয়বার ইউজ করেছে, 2000 কন্টেন্টে তার টার্গেট কিওয়ার্ডটা কয়বার ইউজ করেছে, এইটারে বলা হয় কিওয়ার্ড পার্সেন্টেজ। এবার আমরা দেখতে পারবো যে ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক বলতে বোঝায় যে মনে করেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে দুইটা পেজ বা পোস্ট ক্রিয়েট করা আছে, যখন এক নম্বর পেজটা 2 নম্বর পেজের সাথে লিঙ্ক ক্রিয়েট করবে, এইটারে বোঝা হয় ইন্টারনাল লিঙ্ক। এইটা আপনারা কিভাবে করবেন, এইটা আপনারা ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে এই লিঙ্কটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন, নেওয়ার পরে একটা লিঙ্ক ক্রিয়েট করে দেবেন। দেওয়ার পরে আপনারা এই জায়গাটা লিঙ্ক ক্রিয়েট করে দেবেন, এইটারে বলা হয় ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক বলতে বোঝায় যে আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের ওয়েবসাইটের অন্য কোনো পেজের সাথে লিঙ্ক ক্রিয়েট করাকেই বোঝায় ইন্টারনাল লিঙ্ক। চলেন আমাদের স্কোরটা দেখে আসি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্কোর হচ্ছে 100-র ভিতরে 73। চলেন আমরা তার পরবর্তী স্টেপটা দেখি। এবার পরবর্তী স্টেপটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। এক্সটার্নাল লিঙ্ক বলতে বোঝায় যখন আমাদের ওয়েবসাইটের সাথে বাইরের কোনো ওয়েবসাইটের সাথে লিঙ্ক ক্রিয়েট করব তখন তারে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক। এক্সটার্নাল লিঙ্ক বলতে বোঝায় যে আমাদের ওয়েবসাইটের সাথে বাইরের ওয়েবসাইটের লিঙ্ক ক্রিয়েট করাকেই বোঝায় এক্সটার্নাল লিঙ্ক। চলেন আমরা বাইরে থেকে একটা লিঙ্ক নিয়ে আসি। আমরা যখন বাইরের থেকে কোনো লিঙ্ক ক্রিয়েট করার জন্য ওয়েবসাইট দেখব তখন অবশ্যই আমরা দেখব যে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের টার্গেট কিওয়ার্ডটা কি, সেই টার্গেট কিওয়ার্ডটা লিখে আমরা সার্চ দেব। আমরা অবশ্যই যখন এক্সটার্নাল লিঙ্ক ক্রিয়েট করব তখন অবশ্যই আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের নিশ রিলেটেড ওয়েবসাইটের সাথে এক্সটার্নাল লিঙ্ক ক্রিয়েট করব। এক্সটার্নাল লিঙ্ক বলতে কি বোঝায় যে আমাদের ওয়েবসাইটের সাথে বাইরের কোনো ওয়েবসাইটের লিঙ্ক ক্রিয়েট করাকেই এক্সটার্নাল লিঙ্ক বোঝায়। চলেন আমরা উইকিপিডিয়া এই ওয়েবসাইটের সাথে একটা লিঙ্ক ক্রিয়েট করব, তারপর আমরা নিচে চলে আসব। আসার পরে আমরা দেওয়ার পরে আমরা লিঙ্কটা দিয়ে দেব। দেওয়ার পরে এইটা আমরা কি করলাম, এইটা আমরা এক্সটার্নাল লিঙ্ক ক্রিয়েট করলাম। চলেন আমাদের স্কোরটা দেখে আসি। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে 100%-এর ভিতরে আমাদের স্কোরটা হচ্ছে 79। আমাদের টার্গেট কি ছিল, আমাদের টার্গেট ছিল যে অবশ্যই আমরা 100-র ভিতরে আমাদের স্কোরটা 80+ তোলার।
আমরা এই জায়গায় কি করলাম, আমরা ইন্টারনাল লিঙ্ক করলাম, এক্সটার্নাল লিঙ্ক করলাম। আমরা আবার আসি, আমরা ইউআরএল এর ভিতর তার টার্গেট কিওয়ার্ডটা রাখিছি, টাইটেলটা সেট আপ দিয়েছি এবং টাইটেলের ভিতর টার্গেট কিওয়ার্ডটা আছে। মেটা ডেসক্রিপশনটা মনে করেন এখন অটোমেটিক আমাদের কন্টেন্ট থেকে নিয়ে নেয়, আর মেটা ডেসক্রিপশনের প্রথমে অবশ্যই আমাদের টার্গেট কিওয়ার্ডটা থাকা লাগবে। আমরা হেডিংগুলো সেট আপ দিয়েছি, ইমেজ আল্টার টেক্সট ইউজ করেছি, ইন্টারনাল লিঙ্ক দিয়েছি, এক্সটার্নাল লিঙ্ক দিয়েছি। এবার আমাদের কাজ হচ্ছে আমরা সবাই নিচে চলে আসবো। আসার পরে আমরা এই জায়গায় চলে আসবো। আসার পরে আমরা এই জায়গায় আমরা একটা ইমেজ সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এই জায়গায় আমরা একটা ইমেজ দিয়ে দেবো। তখনই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্কোরটা 100-র ভিতরে 81 হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অন পেজ এসইওটা করতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে র্যাঙ্ক ম্যাথে কিভাবে তার স্কোর 80-র ওপরে তুলতে হয়, কিভাবে র্যাঙ্ক ম্যাথে তার স্কোর 80 করতে হয়। এখন আপনারা নিচে আসলে দেখতে পারবেন যে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন এই জায়গায় তার কিছু জিনিস লিখে দিয়েছে। যেমন আপনারা দেখতে পারবেন যে বেসিক এসইও, অ্যাডিশনাল, টাইটেল, কন্টেন্ট। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে বেসিক এসইও এই জায়গায় তারা কিছু অপশন দিয়ে দিয়েছে। আপনারা চাইলে এই অপশনগুলো পড়ে অন পেজ এসইও করতে পারেন। আপনারা চাইলে এই অ্যাডিশনালগুলো পড়ে অন পেজ এসইও করতে পারেন। আপনারা চাইলে এই টাইটেলের এইগুলা পড়ে অন পেজ এসইও করতে পারেন। আপনারা চাইলে তার এই কন্টেন্ট এইগুলাও পড়ে অন পেজ এসইও করতে পারেন। এইগুলা পড়েও যদি আপনারা অন পেজ এসইও করেন তখনও দেখবেন যে আপনাদের স্কোরটা 80+ হয়ে গিয়েছে। এই যে আপনারা কি দেখতে পাচ্ছেন যে তার টাইটেলের ভিতরে তার টার্গেট কিওয়ার্ডটা রাখতে হবে, তারপরে মেটা ডেসক্রিপশন, ইউআরএল এর ভিতর টার্গেট কিওয়ার্ডটা রাখতে হবে, কন্টেন্ট। এই জায়গায় দেখতে পাচ্ছেন কন্টেন্ট ইজ 943 ওয়ার্ড লং, গুড জব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অন পেজ এসইওটা করতে হয়। এইটা আপনাদের একটু কঠিন মনে হবে, কিন্তু আপনারা যখন এই ভিডিওটা 2 থেকে 3 বার দেখবেন তখন দেখবেন যে অন পেজ এসইওটা আসলেই খুবই সহজ। আপনারা সর্বপ্রথম কি করবেন অন পেজ এসইও করতে হলে? সর্বপ্রথম তার এই জায়গায় আসবেন, আসার পরে তার ক্লায়েন্ট বলে দেবে যে তার পোস্টগুলা অন পেজ এসইও করতে হবে না পেজগুলা অন পেজ এসইও করতে হবে। আপনারা তখন তার যদি পেজগুলা বলে তাহলে এইভাবে তার পেজে চলে আসবেন, এইভাবে তার পেজে চলে আসবেন। আসার পরে আপনাদের সর্বপ্রথম কাজ হবে তার টার্গেটেড কিওয়ার্ডটা। আর অবশ্যই আপনারা যখন অন পেজ এসইও করবেন, ক্লায়েন্ট দিক বা না দিক, আপনারা অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে তার টার্গেটেড কিওয়ার্ডটা নিয়ে নেবেন। নেওয়ার পরে তার টার্গেট কিওয়ার্ডটা সর্বপ্রথম তার ফোকাস কিওয়ার্ডের ভিতর রাখবেন, তারপরে এডিটে আসবেন। আসার পরে তার ইউআরএল এর ভিতর রাখবেন, টাইটেলটা সেট আপ দিবেন, আর ডেসক্রিপশনটা অটোমেটিক নিয়ে নেয়। এতটুকু তো আপনারা ক্লিয়ার যে কিভাবে অন পেজ এসইওটা করতে হয়। আমরা নেক্সট পার্টে দেখব যে ইয়োস্ট এসইও প্লাগইনটা কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে সেট আপ দিতে হয় এবং কিভাবে তার পোস্টগুলা অন পেজ এসইও করতে হয়। আজকে আমরা দেখলাম যে পেজগুলা কিভাবে অন পেজ এসইও করতে হয়। আমরা নেক্সট পার্টে দেখব যে পোস্টগুলা কিভাবে অন পেজ এসইও করতে হয়। এই প্রসেসটা যখন আপনি আপনার মাথার ভিতরে সাজাতে পারবেন তখন আপনাদের ভিতরে যে ভয়টা কাজ করছে এই ভয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা নেক্সট পার্টে দেখব যে কিভাবে ইয়োস্ট এসইও প্লাগইনটা ইনস্টল করে সেটা সেট আপ দিয়ে অন পেজ এসইও করতে হয়। আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অন পেজ এসইওটা করতে হয়। এখন মনে করেন আপনি যে কোনো জায়গায় এই একই প্রসেসে অন পেজ এসইওটা করতে পারবেন। যে আপনি মনে করতে পারেন যে ভাই পেজ করার জন্য কি অন পেজ এসইও টিক্স আলাদা, পোস্ট করার জন্য কি টিক্স আলাদা? না, এই টিক্স একই। আমরা যেভাবে অন পেজ এসইওটা করলাম এইভাবে আপনি সকল জায়গায় এইভাবে অন পেজ এসইও করতে পারবেন। আপনি কন্টেন্ট এসইও করতে পারবেন। আপনি চাইলে আপওয়ার্কের গিগগুলা এইভাবে এসইও করতে পারবেন। আপনি চাইলে ফাইবারের গিগগুলা এইভাবে এসইও করতে পারবেন। আপনি চাইলে যে কোনো জায়গায় মনে করেন একটা ব্লগ পোস্ট লিখবেন, ওই ব্লগ পোস্টটাও এইভাবে এসইও করতে পারেন।